বেস্ট ডিপলি এবং বেস্ট ডিপার্টমেন্ট নির্বাচন হয়েছেন আমাদের ল্যাব ইঞ্জিনিয়ার মামুন ভাই। এ সম্পর্কে তার সুন্দর মতামত ব্যক্ত করবেন। তার কাছে শুনবো তার মূল্যবান বক্তব্য। থ্যাংক ইউ এত সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য আমাদের রুস্তম দাদাকে। সে আসলে বিভিন্ন ধরনের গুণে গুণান্বিত। সে একাধারে একজন আমাদের সহকর্মী, তার সাথে আরও অনেক গুণ রয়েছে। তো যাই হোক, আমাদের ল্যাবের ফরিদপুর কর্তৃক আয়োজিত আজকের যে অনুষ্ঠানটা ছিল, আমি একদম প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত ব্রাঞ্চ ম্যানেজার খন্দকার কামরুজ্জামান স্যারকে, যে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন। আমরা আগে পরে কখনো এই অনুষ্ঠান পাইনি। আমাদের আসলে কাজের উৎসাহ বেড়ে যায় তখনই যখন আমরা এই ধরনের কোনো অনুষ্ঠানকে পাই। তো আজকে আমি যে জিনিসটা বলবো, আসলে আমার ডিপার্টমেন্ট অথবা আমরা যে পুরস্কারটি পেয়েছি, আসলে এটা আমি এক্সট্রা কোনো কিছু করিনি। আমি জাস্ট শুধু বলবো যে আমি আমার দায়িত্বে থেকে, আমি আমার জায়গা থেকে আমার যতটুকু কাজ, ঠিক কতটুকু কাজ আমি করেছি। এতে সব এমপ্লয়ি অথবা আমার যারা সহকর্মী রয়েছেন সবাই আমাকে ভালোবেসে আমাকে জয়যুক্ত করেছে। তো আমি সবার প্রতি অনুরোধ রাখবো, যদি প্রত্যেকে যার যার নিজের ডিপার্টমেন্ট অথবা যার যার নিজের অ্যাসাইন করা ডিউটি ঠিকঠাক মতন পালন করে অথবা পালন করি, তাহলে আমরা 52 জন এমপ্লয়ি 52 জনই ফার্স্ট হব। আমরা 52 জনে কোনো একটা করে পুরস্কার পেতে হবে। তো এই পুরস্কার শুধুমাত্র আমার একার জন্য না, আমাদের ল্যাবের ফরিদপুর প্রত্যেকটা এমপ্লয়ি 52 জন এমপ্লয়ির জন্য আমি উৎসর্গ করছি। আর সবাই আসলে ব্যক্তিগতভাবে শুধু আমাকেই না, সবাইকে ভালোবাসতে হবে, সবাই সবার সাথে বিনয়ী হতে হবে। কারণ বিনয়ী যদি আমরা না হই, তাহলে আমরা অন্য আরেকজনের কাছ থেকে এরকম কোনো ব্যবহার আশা করতে পারবো না। সো আমি মনে করি যে এই পুরস্কারটা আমার সম্বন্ধিত ব্রাঞ্চ ম্যানেজার স্যারের প্রাপ্য, কারণ তার মাধ্যমে উৎসাহিত হয়ে আজকে আমরা এই পর্যায়ে চলে আসছি। আমাদের এর আগে আরও অনেক ছিল, অনেক সময় অনেক ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন। তো এই উদ্যোগটা আমাদের ব্রাঞ্চ ম্যানেজার স্যার, এই কামরুজ্জামান স্যারই একদম প্রথম নিয়েছেন। তো এই উদ্যোগটা আমাদের মাঝে অব্যাহত থাকবে। আর আজকে যারা হয়তো পুরস্কার পাননি, তারা আমার দিক থেকে তারাই শ্রেষ্ঠ। কারণ আগামীতে তারা পুরস্কার পাওয়ার যে আনন্দটা, সেটা তারা নিয়ে গেছেন। আগামীতে তারা পুরস্কার পাবেন, এটা আমি প্রত্যাশা করছি। স্যার কোনো কিছু বলতে বলবো। মামুন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি যে নির্বাচিত হওয়ার জন্য। এই নির্বাচিত হওয়ার পিছনের যে কারণগুলো, সেগুলোকে ধরে রেখে সামনে আরও কীভাবে ডেভেলপ করা যায় সেই দিকে নজর দেওয়ার জন্য অনুরোধ করব। এবং পাশাপাশি এখান থেকে শিক্ষা নিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা কলেজকে বলবো যে যেন তারা আরও ভালো কিছু চিন্তা করে, আরও ভালো কিছু আশা করে, আরও ভালো কাস্টমার সার্ভিস দেয়, মানুষের মন জয় করে। এটাই। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় কামরুজ্জামান স্যারকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য।